হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল লাভলি কিচেন। আজকে আবার চলে এসেছি আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে। আর আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম কদম পিঠা রেসিপি। আর আমরা এই কদম পিঠা অনেকেই অনেক রকমভাবে রেডি করে খেয়েছি। তো আজকে আপনাদের কাছে ছোট্ট একটু অনুরোধ করব, রেসিপিটি এইভাবে রেডি করে একবার খেয়ে দেখবেন। তো রেসিপিটি করার জন্য ফার্স্ট আমরা নিয়ে নিলাম হাফ বাটি বিরিয়ানির চালটা আমরা ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এটা জল দিয়ে আমরা ভিজিয়ে রাখবো আধা ঘন্টা থেকে 1 ঘন্টা। এরপর আমরা একটা নারকেল নিয়ে নিলাম। এরপর নারকেলটা আমরা কুড়ে নিলাম। তারপর একটা কড়াই গরম করে কোড়া নারকেল কড়ার মধ্যে দিয়ে দিলাম। তো নারকেলটা আমরা অনেকেই নারকেল পিঠা খেয়েছি। তো নারকেল পিঠা করার সময় আমরা এই নারকেলের ছাই বানাই। তো এটা সেই ছাই বা সেইভাবে আমরা এটা রেডি করে নেব। একটু নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ চিনি। তারপর দিয়ে দিলাম অল্প একটু লবণ দিয়ে এটা আমরা একটু ভেজে ভেজে নেব যতক্ষণ না নারকেলের কালারটা চেঞ্জ হচ্ছে। এর কালারটা চলে আসবে হালকা লালচে লালচে কালার। তো দেখতেই পাচ্ছেন নারকেলের কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। এরপর এর মধ্যে আমরা দিয়ে দেব অল্প একটু চালের গুঁড়া। চালের গুঁড়া দেওয়ার পর এটা 2 থেকে 3 মিনিট এপিট ওপিট ভালোভাবে আমরা একটু ভেজে নিয়ে নারকেলটা আমরা নামিয়ে নেব। কারণ নারকেলের কালারটা চেঞ্জ হয়ে গেছে, তো এটা রেডি হয়ে গেছে। এরপর নিয়ে নিলাম 200 গ্রাম চালের আটা। একটা কড়াই মধ্যে আমরা জল নিয়ে নেব 2 কাপ পরিমাণ। তার মধ্যে দিয়ে দেব অল্প একটু লবণ। জলটা একটু ফুটে উঠতে এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু চালের গুঁড়া দিয়ে এটা একটু নাড়িয়ে নিলাম। এটাও ভালোভাবে ফুটিয়ে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দেব চালের আটা। গরম জলে এইভাবে খামিরটি করে নিলে রেসিপিটি একেবারে নরম তুলতুলে হয়। এবার আমরা এটা একটা পাত্রে নিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা না করলে হাত দিয়ে এটা মাখা যাবে না, কারণ প্রচণ্ড গরম। তো ফার্স্ট আমরা একটা ঠান্ডা করে নিলাম। এবার আমরা হাতের সাহায্যে এটা খুব ভালোভাবে রেডি করে নেব। তো এটা খুব ভালোভাবে মলচে নিলাম বা এটা খুব ভালোভাবেই আমরা রেডি করে নিলাম। এবার এটা থেকে ঠিক মিডিয়াম সাইজে ছোট্ট ছোট করে লই কেটে নেব। পুরো লইটা কাটার পর এবার আমরা রুটি যেমন করি হাতের সাহায্যে বেশ গোল করে নেব। এটা গোল করে নেওয়ার পর হাতে একটু আটা নিয়ে এটা হাতে দুটো বুড়ো আঙুল দিয়ে এর মাঝখানটা চেপে একটু আমরা খোলতা করে নেব, যেটা আমরা নারকেল পিঠা করার সময় এইভাবে রেডি করি। এরপর এর মধ্যে আমরা দিয়ে দেব নারকেল কোড়া বা নারকেলের ছাই দিয়ে এবার এর পুরো মুখটা আমরা মুড়ে দেব।
এর পুরো মুখটা মোড়া হয়ে গেলে হাতের সাহায্যে আবার এটা আমরা চেপে গোল করে নেব। এইভাবে সবগুলো রেডি করে নেওয়ার পর এরপর পিঠাটা যেটা দিয়ে আমরা ভাপাতে দেব সেটাই খুব ভালোভাবে সাদা তেল দিয়ে ব্রাশ করে নেব। এরপর পিঠাটা যে চালটা আমরা ভিজিয়ে রেখেছিলাম বিরিয়ানির চাল, সেই চালের মধ্যে দিয়ে এইভাবে আমরা চেপে নেব, যাতে চালটা পিঠার গায়ে খুব ভালোভাবে ধরে যায়। তোমরা এইভাবে প্রত্যেকটা পিঠা এই চালের মধ্যে মাখিয়ে নেব, পিঠার গায়ে পুরো চালটা আমরা মাখিয়ে নেব। তো আমরা সবগুলোই পিঠা চালের মধ্যে দিয়ে খুব ভালোভাবে পিঠার গায়ে চালগুলো আমরা মাখিয়ে নিলাম। এবার এটা আমরা ভাপাতে দেব। তার জন্য একটা পাত্রে আমরা জল খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবার আমরা পিঠাটা পাত্রে মুখটায় দিয়ে দিলাম, দিয়ে আমরা ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনাটা দিয়ে এইভাবে আধা ঘন্টা আমরা রেখে দেব। তো আধা ঘন্টা পর আমাদের পুরো পিঠাটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে এবং পিঠাটা ভাপানো হয়ে গেছে। তো আপনাদের কার কার এই কদম পিঠা খেতে খুব ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকের ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি সাবস্ক্রাইব করে দেবেন।